চাউলের লাড়ু বানানোর জন্য চাউলগুলো ভাজিয়ে নিব। পটর পটর করে ফোটে। লাড়ু বানানোর জন্য আমার সব রেডি। আস্তে আস্তে আশাই আনতে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ স্বাদ। আসসালামু আলাইকুম দর্শক, আজকে ঝটপাট করে দিয়ে সংক্ষেপে চাউল ভাজার লাড়ু বানাই নিব। চাউলের লাড়ু বানানোর জন্য চাউলগুলো ভাজিয়ে নিব। পটর পটর করে ফোটে। লাড়ু বানানোর লাগিয়া সব চাউলগুলো এখানে ভাজিয়ে নিব। চাউল ভাজার লাড়ু বানানোর লাগিয়া চাউল ভাজা হয়ে গেছে, এখন পাড়ায় বাড়তে লাড়ু বানাম। চাউল ভাজা আমার শেষ, এখন ঘরে যাইয়া পাড়ায় বাড়তিয়া গুড়ি হরিয়ে নিম। সুন্দরভাবে চাউল ভাজাগুলো পাড়ায় বাড়তে নিম। লাড়ু বানানোর জন্য আমার সব রেডি। চাউল ভাজার লাড়ু বানানোর পান্ডে কড়াইতে পানি দিলাম, চিনি, নারকেল, পরিমাণ মতো লবণ। এখন দর্শক সুন্দর মতো ঘুরতে গাইতে এইবার লাগিয়েছে নিম। চিনি আর না হইল ভালোভাবে আসাইয়া হেই এরপর চাউলের গুঁড়ি ঢালিয়ে দিম। আস্তে আস্তে আসাইয়া আনতে আছে। সুন্দর হর্র ফুলি হয়ে গেছে এককালে। রসুন, গোলমরিচ এনে ঘুরতে দিলাম। আবার চাউল গুঁড়ি দিয়ে এখন ঢালিয়ে দিমু। লাড়িয়ে উড়ইলি হইবে লাড়ু। চাউল ভাজার গুঁড়ি চিনিতে আসাই নিছি, এখন হাতে লাড়ু বানাই নিমু। আমি এক এক করে সব লাড়ুগুলো এরকম বানাই নিমু। সবগুলো লাড়ু বানাইয়া শেষ, এখন খাওয়ার পালা, খাইয়ে দেখুন। চাউল ভাজার লাড়ু বানাইয়া শেষ, এখন খামু। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ স্বাদ দর্শক, অসাধারণ স্বাদ। আপনারাও চাইলে বাড়ি বানাইয়ে খাইতে পারেন। বরিশাল গ্রামগঞ্জের চাউল ভাজা দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে লাড়ু, অনেক স্বাদ, অনেক ভালো, অল্প খরচে। এই লাড়ুর আরও কয়েকটা গুণ আছে। এর মধ্যে রসুন দেওয়া হয়েছে, এবার গোলমরিচ দেওয়া হয়েছে। এর গা বীজ ব্যথা থাকলেও সেটা সুবিধা হইবে। দর্শক, আমি খাইতে থাই। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন। আবার দেখা হইবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।